নামাজ আদায় করবেন খুশু খুজুর সাথে। ওলামা একরাম এই জায়গাটায় আমরা একটু চুপ থাকার আবেদন জানাচ্ছি। অন্যরা বলেন নামাজের ফরজ কয়টা, সাধারণ যারা বলেন তো আপনারা। একদিন 2-3 জন কইতেছে, কত মাহফিল হয়, হ্যাঁ অনেক কষ্ট লাগে আমার। প্রত্যেক দিন মাহফিল হয়, শীতকালে তো ডেলি এক এলাকায় আপনার 14-15টা হয়। 3-4 জন আওয়াজ দিছে নামাজের ফরজ, একজনে কইছে 13টা আর একজনে কইছে 14টা। তো যাই হোক, অথচ কতগুলো মুসলমান বসা, ঠিক না? মাঝে মাঝে চিন্তা করি আল্লাহর কাছে কি জবাব দেওয়া হবে। নামাজের ফরজ মুসলমানরা পারে না, মক্তবের বাচ্চারা পারে, তো ওনারা পারতেছে না। নামাজের ফরজ কয়টা? 13টা। বাহিরে কয়টা? ভিতরে। যাক মাশাআল্লাহ, মিছিলে হচ্ছে আর কি। 2-1 জন কয় বাকিরা মিছিল, বুঝতেছি। 1 নাম্বার কি? আচ্ছা আচ্ছা, নামাজের ফরজগুলা ওয়াজিবগুলা আপনারা শিখে না রাখলে কে শিখবে? এগুলো সব প্রমাণ আছে। শরীর পাক, সূরা মাইদার 6 নম্বর আয়াত, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, অপবিত্র থাকলে পবিত্রতা অর্জন করো। কাপড় পাক, সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াত, ওয়া সিয়াবাকা ফাতাহহির, কাপড় পবিত্র করো। 3 নম্বর নামাজের জায়গা পাক, সূরা বাকারার 125 নম্বর আয়াত, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন। ইব্রাহিম ইসমাইলকে আমি আল্লাহ বললাম পবিত্র করেন আমার ঘরটা। কেন? লিত-তাইফিনা, যারা তওয়াফ করবে তাদের জন্য, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকঈ, যারা রুকু করবে, ওয়াস সুজুদ, যারা সিজদা করবে, মানে যারা নামাজ পড়বে তাদের জন্য। 4 নাম্বার 17 ডাকাত, সূরা আরাফের 31 নাম্বার আয়াত, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, নামাজের সময় সাজসজ্জা অবলম্বন করো। 5 নাম্বার কিবলামুখী হওয়া, সূরা বাকারা 144 নাম্বার আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কিবলামুখী হয়ে দাঁড়াও। হ্যাঁ, কিবলামুখী হয়ে দাঁড়াও। ওয়াক্তমতো নামাজ পড়া, সূরা নিসার 103 নাম্বার আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ ইমানদারদের উপর সময় মতো ফরজ। 7 নাম্বার নিয়ত করা, বুখারীর 1 নাম্বার বর্ণনা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। যারা মনে করে কি জানেননি, মাদ্রাসায় যে ছাত্ররা বক্তব্যে পড়ে না, এগুলো তো বক্তব্যের পড়া, এগুলা কি হাদিসের পড়া নেই, এগুলা কি কোরআনের পড়া নেই? তাহলে আমি কি কইলাম প্রত্যেকটা? আমি বুঝাই কেন কইছি জানেন? এগুলা বুঝাইতে চাইলাম কোরআনে আছে, এরপরে আপনারা পারতেছেন না। এটা বক্তব্যের পড়া না, এটা সবার পড়া। খার তো নামাজ পড়া, খুশু গুজুর সাথে নামাজ পড়া, নামাজ ইতমিনানের সাথে পড়া। দলিল সহিহ বুখারী 757, 757 মানে কি 757। দখলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদে, আল্লাহ নবী মসজিদে প্রবেশ করলেন। ফাজা রাজুলুন, এক ব্যক্তি আসছে, আসার পর মসজিদে প্রবেশ করছে। করার পর ভালো করে দেখেন, আচ্ছা কথার কথা, এই দেখেন নজর, নামাজে যখন দাঁড়াইলেন, নামাজের নজর কয়েক জায়গায় রাখা। ওই জায়গা থেকে যদি নজর সরে যায় বুঝতে হবে আপনার খুশু খুজু শেষ। কিন্তু নজরগুলা যদি ওই জায়গায় রাখতে পারেন, ইনশাল্লাহ আমি বলে গেলাম খুশু খুজু শেষ হবে না, থাকবে। নামাজে আপনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আপনার যেই জায়গায় সিজদা করবেন ওই জায়গায় আপনার নজর থাকবে। এর মানে দাঁড়ানোর সময় সিজদার স্থান থেকে যদি নজর সরে যায় আপনার খুশু খুজু সরে যাবে। সোজা হিসাব, দাঁড়ায় নজর থাকবে সিজদার স্থানে, ওই সময় যদি আপনার নজর অন্য জায়গায় যায় বাস খুশু খুশু চলে যাবে। আপনি ট্রাই করেন আজকে থেকে, ওই জায়গায় রাখেন, দেখবেন কোথায় জানি আছেন, ওখান থেকে একটু এদিক সেদিক যায় মনে হবে কোথায় যেন চলে যাচ্ছেন। 757 নম্বর হাদিসে আল্লাহ নবীর বর্ণনা, এক ব্যক্তি মসজিদে আসলেন, আসার পর নামাজ আদায় করলেন, নামাজ আদায় করলেন, করার পর ফাসাল্লামা আলা রাসূলিল্লাহ, আল্লাহ নবীর একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম। ফারদ্দা, নবীজিও সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর কয় ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই। বুঝছেন তো? তুমি যাও নামাজ পড়ো, আবার নামাজ পড়ো নাই। ফারাজা ফাসাল্লা কামা কানা ইউসাল্লি, ওই ব্যক্তি আবার গেলেন, সুম্মা ইউসাল্লি কামা কানা সাল্লা, যেইভাবে আগের মতো নামাজ পড়লেন আবার ওইভাবে নামাজ আদায় করলেন, আবার নবীর সামনে আইসা সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব নিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে মিয়া যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই।
এইভাবে 3 বার হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজই পড়তেছি, আপনি কোন আমি নাকি নামাজ পড়ি নাই? আসলে তো নামাজ পড়ছি। আল্লাহ নবী কয়, তুমি নামাজ পড়ো। 3 বার এমন বলার পর ওই ব্যক্তিটা কয়, মা উহসিনু গায়রি, হুজুরের চাইতে সুন্দর আমি নামাজ পড়তে পারি না, আল্লিমনি, সুন্দরভাবে কিভাবে নামাজ পড়া যায় আপনি আমাকে শিক্ষা দিয়ে দেন। আল্লাহ নবী বললেন, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, দাঁড়ানোর পর ফাকাব্বির, তুমি তাকবীর বলবা। তাকবীর বলার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেই জায়গায় সহজ ওই জায়গা থেকে পড়বা। পড়ার পর সুম্মার কা, রুকু করবা। রুকুর মধ্যে এমনভাবে থাকবা হাত্তা তাতমাইন্না রাকিআন, ধীরস্থিরভাবে রুকু করবা। ধীরস্থিরভাবে রুকু করার পর সুম্মার ফা, এরপর তুমি মাথা উঠাইবা। মাথা উঠানোর পর হাত্তা তাতাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াইবা। মক্তবের বাচ্চারা দেখবেন পরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। এরা মনে করে এটি মক্তবে আছে, এটা হাদিসে আছে। আল্লাহ রসুল বললেন হাত্তা তাতাদিলা কাইমা, তুমি এইভাবে দাঁড়াইবা। এর মানে আমাদের মক্তবের বাচ্চাগুলা 6-7 বছরেও তারা বুখারী শরীফের হাদিস পড়ে ফেলে। হ্যাঁ, আপনাদের শরম করে না? এই পিচ্চিরা পারে, আপনারা পারেন না? কষ্ট নিয়েন না। কেন কইতে জানেন? শিক্ষার আগ্রহ যাতে হয়, যে না, শিখতে হবে আমার, আমি মুসলমান। আরে নামাজের ফরজ মুসলমান পারে না তো কে পারবে বলেন আমাকে? কোন কোন এলাকায় গিয়ে যদি আমি বলি কোরআন পড়েন, তো 2-1 জন করে পড়ি, আর বাকিরা যখন পড়ি না আমার রাগ উঠা যায়। তো কোরআন কে পড়বে মুসলমান না বললে? হাত্তা তাতাদিলা কাইমান, দাঁড়াও, ধীরস্থির ভাবে দাঁড়াও। তো দাঁড়াইবা। সুম্মা সুজুদের পর সেজদা করবা। হাত্তা তাতমাইন্না সাজিদান, ধীরস্থির ভাবে সেজদা করবা। এরপর সেজদা থেকে মাথা উঠাইবা। মাথা উঠানোর পর হাত্তা তাতমাইন্না জালিসা, 2 সেজদার মাঝখানে সুন্দরভাবে বসবা। মুরব্বীরা কষ্ট নিয়েন না, অনেক মুরব্বীরা রুকু করে, রুকু করার পর সোজা হয়ে দাঁড়ায় না, কোনো মতে জুইকা থাকে। আর বুঝা ইমাম সাহেব কেন তাড়াতাড়ি সেজদায় যান না, রুকু দিয়া এমনি উঠে এমনি থাকে বাঁকা হইয়া এমনি। কিন্তু উনি সব, একটা হলো ওনার শরীর বাঁকা, এটা না জায়েজ না, এটা উজর। একটা হলো ওনার শরীর বাঁকা না, উনি সুন্দরভাবে দাঁড়াইতে পারে, কিন্তু নামাজের সময় রুকু থেকে উঠে এমনি থাকে। মানে বুঝাই কি জানেন? হুজুর আপনি তাড়াতাড়ি সেজদায় যান না। এরপরে 2 সেজদার মাঝখানে নবী বলেন হাত্তা তাতমাইন্না সাজিদা, সেজদা করার পর বসবা। বসার পর হাত্তা তাতমাইন্না জালিসা, ধীরস্থির ভাবে 2 সেজদার মাঝখানে বসবা। এখন দেখবেন অনেকে কি করে, 2 সেজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে, বুঝায় হুজুর তাড়াতাড়ি দ্বিতীয় সেজদাটা দেন, ঠিক না? তাহলে এটা তো হইল না হুজুর, নামাজ তো হইল না, এটা তো ঠিক হলো না। তাহলে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা। নবীজি বললেন এইভাবে তুমি 1 রাকাত এইভাবে শিক্ষা দেওয়ার পর বললেন ইফআল ফি সলাতিকা কুল্লিহা, এই যে তোমাকে আমি ধীরস্থিরতা শিক্ষা দিলাম, এই শিক্ষাটা পুরা সালাতের মধ্যে তুমি বাস্তবায়ন করবা। ভাই পড়বো তো এইভাবে নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন।